জুনি আর আক্ষি কথার বাচ্চাকে নিজেদের সন্তানের মতো মানুষ করবে। এটা শুনে অগ্নি খুব খুশি হয়ে যায়। তারপর জুনি আর অঙ্কিতকে বোঝানোর চেষ্টা করে যে তারা এটা করছে, এটা অনেক বড় দায়িত্ব। আর অঙ্কিত নিজের মনে গিল্টি ফিল নিয়ে এসব করছে, তাই এত বড় দায়িত্ব সে কীভাবে অঙ্কিতের কাঁধে তুলে দিতে পারে। এরপর অঙ্কিত আর জুনি অগ্নিকে বোঝানোর চেষ্টা করেছে তারা কোনো গিল্ট থেকে এসব কিছু করছে না, তারা কথার জন্য ওয়ারিড। আর তাছাড়া তারা কথার মেয়েকে খুব ভালোভাবে মানুষ করবে। প্র্যাটিও এবার অগ্নিকে বোঝায় যে ব্রো, আমার মনে হয় আক্কি যেটা বলছে একদম ঠিক বলছে, আমরা ওর ডিসিশানটা মেনে নেওয়াই উচিত। এরপর অগ্নি অঙ্কিতা জুনিকে জড়িয়ে ধরে, বলে আজ তোরা আমার জন্য যা করলি আমি কোনোদিনও ভুলবো না। প্র্যাটি বলে আজ তোর জন্য আমার গর্ব হচ্ছে আক্কি, সত্যি তুই মানুষ হিসেবেও খুব ভালো। এরপর অগ্নি বলে কিন্তু এখন এই বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব, এখন তো বাড়িতে নিয়ে গেলে হবে না। তখন আক্কি বলে আমার তো রিসার্চের কাজে অস্ট্রেলিয়া যেতে হবে, তো আমি একটা প্ল্যান করেছি, আমি আর জুনি অস্ট্রেলিয়া চলে যাব, তারপরে বাড়িতে এসে বলবো যে ওখানে আমাদের বেবিটা হয়েছে। কি ব্রো, তুই রাজি তো? অগ্নি বলে হ্যাঁ আমি রাজি। এরপর আক্কিরা ঘরে আসে, ঘরে এসে কর্তা দাদুকে বলে যে সে রিসার্চের কাজে অস্ট্রেলিয়া যাবে আর সাথে জুনিকেও নিয়ে যাবে। কথা এটা শুনে বলে জুনি তুইও চলে যাবি? তখন জুনি বলে হ্যাঁ রে কথা। এরপর কথা বলে আমি খুব খুশি হয়েছি জুনি, তবে তুই চলে যাবি বলে আমার একটু খারাপ লাগছে, কিন্তু ভাবিস না আমি কিন্তু অঙ্কিতার থেকে তোকে আর দূরে করব না, নতুন জায়গায় যাবে একটু সাবধানে যাবি। তখন কর্তা দাদু বলে তা কবে যাওয়া হচ্ছে? জুনি তখন বলে কর্তা দাদু আপনি কি রাজি নন? তখন কর্তা দাদু বলে না জুনিমা আমি রাজি আছি, এই যে তুমি আমাকে জিজ্ঞেস করলে, আমার অনুমতি নিলে, এটা আমাকে খুব খুশি করেছে। আক্কি বলে সমস্ত ডকুমেন্টস জমা হয়ে গেলেই চলে যাব, তবে কবে ফিরবো সেটা বলতে পারছি না কারণ রিসার্চের কাজ তো। ছোটকা বলে কথার মানে অ্যাডপ্টেড চাইল্ডটাকে কোলে নিয়ে তোমার কাকু চলে যাবে তো কি হয়েছে, আমি তোমাকে মানুষ করব। এরপর দেখা যায় কয়েক মাস পেরিয়ে যায়। জুনি কথাকে ফোন করে আর বলে কথা তোকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, যেটা আমি কাউকেই বলিনি, তোকেই প্রথম বলবো, তাই তুই ভিডিও কল কর। তখন কথা বলে তুই এত মাস আমাকে ফোন করিসনি, সবসময় বলেছিস ব্যস্ত আছি, আজ তাহলে কি ব্যাপার জুনি, সব ঠিক আছে তো? এরপর জুনি ভিডিও কল করে আর হিরোকে দেখায়। কথা বলে কি জুনি এটা কার বাচ্চা? তখন জুনি বলে এটা আমাদের বাচ্চা, আমাদের মেয়ে। কথা বলে কিন্তু ওকে তো দেখতে পুরো আমার মেয়ের মতো, মানে ওর বয়সী মনে হচ্ছে। তখন জুনি বলে হ্যাঁ রে কথা, কলকাতাতে থাকাকালীন কখন যে হয়ে গেছিলো বুঝতে পারেনি, আর এখানে এসে তোদের সারপ্রাইজ দেবে বলে আগে থেকে কিছু বলিনি। কথা বলে আচ্ছা ওখানে অঙ্কিতদা রয়েছে, অঙ্কিতদাকে একটু ফোনটা দেয়। এরপর অঙ্কিতের সাথে কথা বলে, এর মধ্যে ওখানে অগ্নি চলে আসে। অগ্নি এই বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে আছে আর বলে সত্যি তুমি আমার লাকি চার্ম, আমি তোমাকে কখনো ভুলবো না, তুমি আমার প্রিন্সেস, কারণ তুমি আসাতেই আমাদের কিডোকে আমরা খুঁজে পেয়েছি। কথা অঙ্কিতকে বলে যে জুনির খেয়াল রাখতে আর ওরা যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে। অঙ্কিত বলে যে তার কাজ হয়ে গেছে, তারা বাড়ি ফিরে যাবে। এদিকে কথা নিচে এসে সবাইকে খবর দেয় যে জুনি মা হয়েছে, যেটা শুনে বাড়ির সকলে খুব খুশি হয়ে যায়। এরপর আগামী পর্বে দেখা যায় দুইজন মেয়ে দুজন বাচ্চা খুব হাসি খুশিভাবে খেলছে আর তারা একটু একটু করে বড় হয়েছে, তারপর একে অপরের সাথে খুব ভালো সময় কাটাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।